আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্লাম টেস্টের মাধ্যমে কীভাবে সঠিকভাবে এবং নিখুঁতভাবে কীভাবে ক্যাপাসিটরের মান নির্ণয় করবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপাসিটার নিয়েছি। প্রত্যেকটি ক্যাপাসিটারের মান আমি এক এক করে নির্ণয় করে দেখাবো। আশা করি উপকৃত হবেন। এই ধরনের প্লাম টেস্টারের মাধ্যমে আপনি সঠিকভাবে ক্যাপাসিটারের মান নির্ণয় করতে পারবেন। এখানে আমি হাতে নিয়েছি একটি 15 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটার। দেখা যাক এই ক্যাপাসিটিটি কতটুকু ক্যাপাসিটি ধরে রাখতে পারে। ক্যাপাসিটিটি 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি ধরে রাখতে পেরেছে। ক্যাপাসিটি দুর্বল। আরেকটি ক্যাপাসিটি নিয়েছি 2.5 এর। এই ক্যাপাসিটিটি কতটুকু মান ধরে রাখতে পারবে তাও আমি আমার সাথে দেখাবো। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ক্যাপাসিটিটি 0.1 পরিমাণ ক্যাপাসিটি ধরে রাখতে পেরেছি। ক্যাপাসিটি সম্পূর্ণ নষ্ট। আরেকটি ক্যাপাসিটি নিয়েছি 8 মাইক্রোফ্যারাডের। এই ক্যাপাসিটিটিও কতটুকু মান ধরে রাখতে তাও আমি দেখাবো। এইভাবে আপনি প্লাম টেস্টের মাধ্যমে যে কোনো ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন। এই ক্যাপাসিটিটি দুই প্রান্তে আমি প্লাম টেস্টারের দুটি নোট লাগালাম। এই ক্যাপাসিটি 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটিটি সম্পূর্ণ 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স ধরে রাখতে পেরেছি। ক্যাপাসিটি অত্যন্ত ভালো। এভাবে আপনি প্রত্যেকটি ক্যাপাসিটারের মান দেখাবো। আশা করি উপকৃত হবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যত যত ভিডিও আমি আপলোড দেবো ভিডিও শেয়ার সেম 1 মাইক্রোফ্যারাডের আরেকটি ক্যাপাসিটার আমি নিয়েছি। তাও 8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি দেখতে পেরেছে। এই ক্যাপাসিটারটি অত্যন্ত ভালো। এভাবে আপনি যে কোনো ক্যাপাসিটারের মান নির্ণয় করতে পারবেন খুব সহজেই এবং সঠিকভাবে। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।